নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে 9 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসএকিউর সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? অপশান ঘয়ে বিরাগী রূপ দেখে। 1.2 গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? অপশান গয়ে রেল স্টেশনে। 1.3 জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? অপশান ক্ষয়ে অমৃতের। 1.4 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। অপশান ঘয়ে কাছে দূরে। 1.5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন। অপশান ঘয়ে গানের দুটি পায়ে। 1.6 সমুদ্র নৃপতি সুতা কে? অপশান ক্ষয়ে পদ্মা। 1.7 শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম? অপশান ক্ষয়ে জাপানি পাইলট। 1.8 ছেড়ে পত্র না ছাড়ে মসি, মসি কথার অর্থ কী? অপশান ক্ষয়ে কালী। 1.9 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? অপশান কয়ে 1936 সালে। 1.10 যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায়? অপশান ক্ষয়ে প্রযোজক কর্তা। 1.11 অনুসর্গ মাত্রই? অপশান ঘয়ে অব্যয়। 1.12 বুড়ো মানুষের কথাটা শুনো, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো? অপশান ক্ষয়ে কর্মধারয় সমাস। 1.13 রয়েছে উপনগরী সমাসটি গড়ে উঠেছে? অপশান ক্ষয়ে সামীপ্য অর্থে। 1.14 মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান গয়ে ভাব বাচ্যের উদাহরণ। 1.15 যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট, এটি কোন শ্রেণীর বাক্য? অপশান গয়ে জটিল বাক্য। 1.16 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান কয়ে কর্তৃবাচ্য। 1.17 নির্দেশক বাক্যের একটি শ্রেণী হল? অপশান ঘয়ে নঙ্গর্থক বাক্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 হাসি গোপন করিল, কে কেন হাসি গোপন করেছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে সব্যসাচী মল্লিকের অদ্ভুত দর্শন, পোশাক পরিচ্ছদের ব্যবহার, বাহার ও পরিপাট্য দেখে অপূর্বর হাসি পেলেও হাসা অশোভন হবে মনে করেই অপূর্ব হাসি গোপন করেছিল। 2.1 দাগে নদের চাঁদ সব বোঝে, নদের চাঁদ কি বোঝে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ বোঝে যে স্টেশন মাস্টারের দায়িত্বপরায়ণ জীবিকা এবং সংসারের প্রতি কর্তব্যে 30 বছর বয়সে নদীর জনব্যাকুলতা তার বেমানান। 2.1.3 হিসাবের মেজাজ চড়ে গেল, কেন হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল গল্পে কুস্তি লড়তে অনিচ্ছুক অমৃতকে কালিয়া মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ছেলের দল কালিয়ার জয়ধ্বনি দিয়ে চেঁচিয়ে ওঠে, তাই বন্ধুবৎসল হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল। 2.1.4 মেসোর মুখে করুণার ছাপ দেখে তপনের কি অভিব্যক্তি হয়? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্পটি পড়ে তার লেখক মেসোর প্রশংসা করলে তপন প্রথমে ভাবে মেসো ঠাট্টা করছে, কিন্তু পরে মেসোর মুখের করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। 2.1.5 হতেই পারে না, বক্তা কি হতে পারে না বোঝাতে চেয়েছেন? উত্তর সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বিরাগী সন্ন্যাসী বেশে আগত ব্যক্তিটি কখনোই গল্পকথকদের পরিচিত হরিদা হতে পারেন না বলে বক্তা ভবতোষ মনে করেছেন। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 হা ধিকমরে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতায় যখন স্বর্ণালঙ্কা
শত্রুর আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত তখন প্রমোদ উদ্যানে বাম দল মাঝে নিজের অবস্থান বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ। 2.2.2 দাগে রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? উত্তর, জয় গোস্বামীর রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান অমলিন, শুধু স্পর্শে সে হিংসার আবহ মুছে দিতে পারে। গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। কবিতায় গানের গায়ে হিংসার রক্ত মুছতে চান। 2.2.3 বলো, ক্ষমা করো, কে কেন এই বাণী উচ্চারণ করবে? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় কবি কল্পিত যুগান্তের কবি অত্যাচারী সভ্য পশুদের হয়ে সর্বহারা মানবতা লুণ্ঠিত অত্যাচারিত আফ্রিকাবাসীদের কাছে ক্ষমা প্রার্থনার জন্য এই বাণী উচ্চারণ করবে। 2.2.4 পঞ্চকন্যা কারা? উত্তর, পঞ্চকন্যা বলতে সিন্ধু তীরে পাঠ্যাংশে রাজকন্যা রাজবধূ পদ্মাবতী ও তারপর মুখ্য সখী চন্দ্রকলা, বিজয়া, রোহিণী ও বিধুন্নলাকে বোঝানো হয়েছে। 2.2.5 দাগে সে জানত না, সে কি জানত না? উত্তর, কবি পাবলো নেরুদার অসুখে একজন কবিতায় কথকের প্রিয়তম নারীকল্প স্বদেশ জানত না, কথক আর কখনো ফিরে আসবে না। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। 2.3.2 আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, আজ কি অবলুপ্তির পথে? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেন, বল পয়েন্ট পেন সহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে প্রাবন্ধিক শ্রীপান্ত এমন মন্তব্য করেছেন। 2.3.3 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। 2.3.4 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি কে বলেছিলেন? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উক্ত কথাটি দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তবে একটু অন্যভাবে। হায় লাঠি, তোমার দিন গিয়াছে। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 নিরপেক্ষ কর্তার উদাহরণসহ সংজ্ঞা দাও। উত্তর, একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে, এখানে নীলাদ্রি হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। 2.4.2 হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। উত্তর, হিংসা মহৎ কার্য সাধন করে না। 2.4.3 চিঠি পকেটে ছিল, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অধিকরণ কারকের এ বিভক্তি। 2.4.4 ভাববাচ্যে কর্তা লুপ্ত অবস্থায় আছে, লুপ্ত কর্তা ভাববাচ্য এরকম একটি বাক্য লেখ। উত্তর, আর কথা বলা হলো না। 2.4.5 যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। 2.4.6 কৃপা করো নিরঞ্জন বাক্যটিকে নির্দেশক বাক্যে রূপান্তর করো। উত্তর, নিরঞ্জন কৃপা করুন। 2.4.7 বিগ্রহ বাক্য কাকে বলে? উত্তর, যে বাক্যে বা বাক্যাংশের মাধ্যমে সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমসমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ককে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য বলে। ব্যাস শব্দের অর্থ বিস্তার। ব্যাস বাক্য সমসমান পদগুলি বিচ্ছিন্নভাবে থাকে, কিন্তু সমাসে পদগুলি অবচ্ছিন্ন থাকে। যেমন নীল কণ্ঠে যার, নীলকণ্ঠ, এখানে নীলকণ্ঠে যার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। 2.4.8 মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম উল্লেখ করো। উত্তর, ব্যাসবাক্য মেঘ দ্বারা ঢাকা, সমাসের নাম তৃতীয়া তৎপুরুষ সমাস। 2.4.9 যন্ত্রণাত্মকরণের একটি উদাহরণ দাও। উত্তর, কান দিয়ে গান শুনি, কান দিয়ে, এটা হচ্ছে যন্ত্রণাত্মকরণ। 2.4.10 বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। উত্তর, ছেলেটি মাঠে খুব জোরে দৌড়াচ্ছে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।